মা, আমি একটু পরে ফোন দিচ্ছি তোমার, আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা দেখেন, আমাদের যে সূত্র ছিল সেই সূত্র ছিল কি, আমরা বলছিলাম ইন্ডেক্স নাম্বার। আমাদের এই ইন্ডেক্স নাম্বার দুই ভাবে ছিল, একটা ছিল প্রাইস ইন্ডেক্স আর একটা ছিল কোয়ান্টিটি ইন্ডেক্স। এই প্রাইস ইন্ডেক্স আর কোয়ান্টিটি ইন্ডেক্সের সূত্র থেকে গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে আমাদের ল্যাসপেয়ার্স এর সূত্র, অর্থাৎ ল্যাসপেয়ার্স, প্যাসার্স আর ফিশার্স, এই তিনটা সূত্র আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেখানে ল্যাসপেয়ার্স এর সূত্র ছিল কি, সামেশন পি ওয়ান বাই কিউ জিরো বাই সামেশন পি জিরো কিউ জিরো ইন্টু হান্ড্রেড। তাহলে সামেশন পি ওয়ান ইন্টু কিউ জিরো বাই সামেশন পি জিরো ইন্টু কিউ জিরো গুণ হান্ড্রেড, এই ছিল আমাদের ল্যাস পেয়ার্স এর। আর পরেরটা ছিল পেসার্স এর। পেসার্স এর সূত্র কি ছিল, সামেশন পি ওয়ান বাই পি ওয়ান ইন্টু কিউ ওয়ান বাই সামেশন পি জিরো ইন্টু কিউ ওয়ান ইন্টু হান্ড্রেড। তাহলে এই যে অংশটা আমার কাছে ছিল, এই অংশটার উপরে ভিত্তি করে আমাদেরকে কাজ করতে হবে। এখন যদি আমরা ভিত্তি করে এটার উপরে কাজ করতে চাই, পরবর্তী দেখেন আমাদের এখানে ফিশার্স ছিল। ফিশার্স এর সূত্রটা আমাদের কেমন ছিল, ফিশার্স এর সূত্র যে ছিল, লেস পেয়ার্স আর পেসার্স মিলে হচ্ছে আমাদের ফিশার্স, তাদের সাথে একটা রুট ওভার ছিল। তাহলে এই যে তিনটা সূত্র, এই তিনটা সূত্রের উপরে ভিত্তি করে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের প্রথম যে অঙ্কটা আছে, অঙ্কর দিকে যাই আমরা। দেখেন, ম্যাথমেটিক্যাল প্রবলেম এন্ড সলিউশন, আমাদের যে অংশটা আছে আমরা যদি সেটা দেখতে চাই, প্রথম অবস্থায় বলছে ক্যালকুলেট কস্ট অফ লিভিং ইন্ডেক্স ইন 2004 ইউজিং ল্যাসপেয়ার্স ফর্মুলা। তাহলে আমাকে বলছে কি, ল্যাসপেয়ার্স এর ফর্মুলা ব্যবহার করে আমাকে 2004 সালের আমাদের কাছে একটা ক্যালকুলেশন করতে হবে কস্ট অফ লিভিং ইন্ডেক্স, অর্থাৎ আমাদের যে ব্যয়, জীবনযাত্রার ব্যয়, সেই একটা অংশটা আমাদেরকে নির্ধারণ করতে হবে বা নির্ণয় করতে হবে ল্যাসপেয়ার্স ফর্মুলা অনুযায়ী। তাহলে দেখেন, আমাদের কাছে অঙ্ক দেয়া আছে এটা। তাহলে অঙ্কটা কিভাবে দেয়া আছে এবং অঙ্কটাকে আমাকে প্রথম অবস্থায় বোঝার চেষ্টা করতে হবে। দেখেন অঙ্কটা কিভাবে দেয়া আছে। তাহলে অঙ্কটায় গুডস দেওয়া আছে, সেখানে কিছু নাম দেওয়া আছে। দেখেন, রাইস, আমাদের কাছে যে তথ্যগুলো দেওয়া আছে ঠিক দেখেন, তার সাথে আমাদের প্রাইস এবং কোয়ান্টিটি দেওয়া আছে। প্রাইস কি কি দেওয়া আছে, প্রাইস একটা দেখেন 1999 সাল দেওয়া আছে, একটা 2004 সাল দেওয়া আছে। আর কোয়ান্টিটি দেওয়া আছে 1999 সাল। এখানে মনে রাখতে হবে, প্রাইস আর কোয়ান্টিটি, এখানে দুইটা প্রাইস থাকবে অধিকাংশ অঙ্কে এবং দুইটা কোয়ান্টিটি থাকবে অধিকাংশ অঙ্কে। অর্থাৎ এখানে হচ্ছে আমার কি, পি জিরো কিউ জিরো পি ওয়ান, সরি, পি জিরো কিউ জিরো পি ওয়ান কিউ ওয়ান, এই চারটা জিনিস। কিন্তু আমার যখন যেটা প্রয়োজন তখন সেটা ব্যবহার করতে হবে। আবার আমার যে ফর্মুলায় অঙ্ক করতে হবে সেই ফর্মুলার ভিত্তিতেও আমার কাছে মান দেওয়া থাকতে পারে। এই যে অঙ্কটা আমরা করছিলাম, দেখেন তো, আমরা একটু ঐন দিয়ে আমরা যে ল্যাসপেয়ার্স এর সূত্রটা যদি দেখতে চাই, তাহলে সূত্রটা কি, সামেশন পি ওয়ান ইন্টু কিউ জিরো বাই সামেশন পি জিরো কিউ জিরো ইন্টু হান্ড্রেড। তাহলে আমার কাছে যে সূত্রটা এখানে দেওয়া আছে, এই সূত্র বেসিসে আমরা কি কি দেখতে পাই। দেখেন তো, এই যে পি জিরো পি ওয়ান, পি ওয়ান বলতে কি বোঝাচ্ছে, ওয়ান বলতে কি আমরা নিউ বুঝি, আর জিরো বলতে কি আমরা ওল্ড বুঝি, বা ও বলতে আমরা ওল্ড বুঝি। তাহলে ওয়ান যদি নিউ হয় বা আহ, আর যদি ও যদি জিরো হয়, ও বা জিরো যদি আমাদের ওল্ড হয়, তাহলে আমার এখানে প্রাইস আছে কি নিউ, আর কোয়ান্টিটি আছে ওল্ড। নিচে আসেন তো, নিচে দেখেন দুইটাই ওল্ড, অর্থাৎ প্রাইসও ওল্ড আবার কোয়ান্টিটিও ওল্ড। তাহলে আমার এই তিনটা তথ্য এখানে দেওয়া আছে। মোট তথ্য দরকার কয়টা, মোট দেখেন তথ্য এই সূত্র অনুযায়ী, আমরা এই যে সূত্রটা আমাদের কাছে ছিল, তাহলে সূত্র অনুযায়ী আমার কাছে তথ্য আছে কয়টা, একটা পি ওয়ান, একটা আছে কি পি ওয়ান এর পরবর্তীতে একটা আছে কিউ জিরো। এই যে কিউ জিরো দেখেন দুইটা এক জায়গায় আছে, আর একটা পি জিরো আছে। তাহলে আমার কাছে এই সূত্রের মধ্যে মোট তিনটা শর্ত আছে। সেই তিনটা শর্ত কি, একটা হচ্ছে নিউ প্রাইস, আর একটা হচ্ছে ওল্ড প্রাইস, অর্থাৎ দুইটা প্রাইস আছে আর একটা কোয়ান্টিটি আছে। এই সূত্রটা দেখে কি আমরা সেটা বুঝতে পারলাম যে আমাদের দুইটা প্রাইস আর একটা কোয়ান্টিটি আছে সূত্রের মধ্যে। এটা কি বোঝা যাচ্ছে জি। যে সূত্রের মধ্যে দুইটা প্রাইস আছে, অর্থাৎ একটা ওল্ড একটা নিউ, আর একটা কোয়ান্টিটি আছে কিন্তু কোয়ান্টিটিটা হচ্ছে ওল্ড। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে দেখেন,
এই জায়গায় আমাদের যদি ল্যাস পেয়ার্স করতে বলে তাহলে অবশ্যই আমার এই অঙ্কের মধ্যে, অর্থাৎ যে অঙ্কটা দেওয়া আছে সেখানে এই কয়টা জিনিস থাকতে হবে। তাহলে ল্যাস পেয়ার্স এর সূত্রে আমাকে ফর্মুলায় সমাধান করতে বলছিল, তাহলে ল্যাস পেয়ার্স এর ফর্মুলাটাও আমরা দেখছিলাম যে ল্যাস পেয়ার্স এর ফর্মুলায় আমাদের এই জিনিসগুলো থাকতে হয়। তাহলে আমার কাছে দেখেন সেই জিনিসগুলো ছিল। এবার আমরা সেটাকে কিভাবে বুঝবো? দেখেন আমাদের কাছে দুইটা সাল দেওয়া আছে, একটা দেওয়া আছে 1999, আর একটা দেওয়া আছে কি 2000। আমাদের কাছ থেকে এই দুইটা সাল থেকে তুলনামূলকভাবে নিকটে, অর্থাৎ আমাদের কাছাকাছি কোন সালটা, 2004 নাকি 1999? 2004। 2004। তাহলে এই দুই দুই হাজারটা হাজার চার। 2004টা হচ্ছে আমার কাছে নিউ, আর ওই 1999টা হচ্ছে ওল্ড। তাহলে আমরা সবসময় মনে রাখবো আমাদের যে দুইটা সাল দেওয়া থাকবে, এই দুইটা সালের থেকে আমাদের যত কাছে যে সালটা, অর্থাৎ আমাদের নিকটে যে সালটা বা কাছে যে সালটা, সেটা হচ্ছে আমার কি, নিউ সাল। আর আমাদের ঠিক আরো যত দূরে, অর্থাৎ আমাদের ওই দূরত্ব যত বাড়বে, সেটা হচ্ছে আমাদের ওল্ড। তাহলে এই যে দুইটা অংশ, যখন সাপোজ এখন যদি বলা থাকতো এরকম না বলে, যে বলা আছে 2000, একটা বলা আছে 2024 সাল, আর একটা বলা আছে 2025 সাল ধরে নেন, তাহলে আমরা এখান থেকে ওল্ড কাকে ধরতাম আর নিউ কাকে ধরতাম? আমাদের কাছে যেটা নিপ ওল্ড 24। ওল্ড 24, নিউ 25, তার মানে ওই ওল্ডটাকে আবার বলা হবে বেজ। ওল্ডটাকে কি বলা হবে? বেজ। অর্থাৎ সব সময় ওই যে ইন্ডেক্স অর্থাৎ সূচক, এই সূচকটা হবে কোনো একটা ইয়ারকে ভিত্তি করে, আর সেটাকেই বলা হচ্ছে ভিত্তি বছর। আর ভিত্তি বছরটা সবসময় পুরাতন হয়, আর রানিং বছরটাকে আমরা ওই ভিত্তি বছরের সাথে তুলনা করি। তাহলে আমরা যদি ভিত্তি বছরের সাথে তুলনা করি, ভাই হাসিব ভাইয়া ইনি একাধিকবার ট্রাই করছে কিন্তু ইনি ঢুকতে পারছে না। এনাকে যদি একটু বলতেন হয়তো বা ওনার ডাটাতে সমস্যা হতে পারে, কারণ সবার কারোর কোনো অসুবিধা হয় নাই এখনো পর্যন্ত দেখলাম, কিন্তু উনি কানেক্ট হচ্ছে না। আচ্ছা, যদি কেউ একটু বলে দিতেন ভালো হতো। আচ্ছা, পরবর্তী দেখেন তাহলে আমরা যে পর্যন্ত এখানে ছিলাম, যে অংশটা, তাহলে আমাদের কাছে এখানে দুইটা সাল আছে, একটা হচ্ছে 1999, একটা 2004। তাহলে আমরা দেখলাম এই 2004 যেটা, সেটা হচ্ছে আমার নিউ, আর 1999 হচ্ছে আমার ওল্ড। এখন আমরা এই যে অংশটা আমরা দেখছিলাম সূত্র, সেই সূত্রের মধ্যে আমার কি কি ছিল? সূত্রের মধ্যে আমাদের কাছে ছিল প্রাইস থাকবে ওল্ড, আবার প্রাইস থাকবে নিউ এর, আর কোয়ান্টিটি থাকবে ওল্ড এর। দেখেন তো আমাদের সেই অংশটা আছে কিনা। তাহলে এটা প্রাইস, এটা প্রাইস 1999 সালের প্রাইস। তাহলে প্রাইস এটা কি, 99 আর 2004। তাহলে এই প্রাইসটা কি প্রাইস বলেন তো, ওল্ড প্রাইস নাকি নিউ প্রাইস? ওল্ড প্রাইস। ওল্ড ওল্ড। প্রাইস, তাহলে এটা হচ্ছে P0। আচ্ছা, এটা যদি P0 পাইলাম, তাহলে এই প্রাইসটা কি নিউ প্রাইস? তাহলে P1। আর এটা আমার কি ওল্ড এর সাল নাকি নিউ এর সাল? ওল্ড এর সাল। তাহলে ওল্ড সাল, এবং সেটা কোয়ান্টিটি, তাহলে কোয়ান্টিটি যদি হয় তাহলে Q0। জি। তাহলে দেখেন আমাদের কাছে যে তথ্য কয়টা আমরা পাইলাম, কালারটা চেঞ্জ করে নেই, কালারটা ভালো লাগছে না। আচ্ছা, তাহলে আমাদের যে কয়টা সাল পাইলাম, এই সালের মধ্যে দেখেন আমরা তাহলে আমাদের অঙ্কটার থিওরি বুঝতে পারছি। এখন যদি আপনার কাছে এই ল্যাস পেয়ার্স ফর্মুলা উপরে না বলা থাকতো, তাহলেও কিন্তু আপনাকে এই ল্যাস পেয়ার্স এর সূত্রে করতে হতো এই অঙ্কটা। শুধুমাত্র যদি বলা থাকতো ক্যালকুলেশন কস্ট অফ লিভিং ইন্ডেক্স ইন 2004 ইউজিং, বলা নেই যে ফর্মুলা বলা আছে, তাহলে আমি ইউজিং ল্যাস পেয়ার্স ফর্মুলা বলা নেই, তাহলে ল্যাস পেয়ার্স না বললেও আমাকে এই ল্যাস পেয়ার্সই করতে হতো। কারণ আমরা ল্যাস পেয়ার্স বাদ দিয়ে যখন আমি পেশার্সে যাব, তখন সূত্র কি ছিল? সূত্রের মধ্যে কি আর এই তথ্যগুলো ছিল? সূত্রের মধ্যে আমার এই তথ্যগুলো ছিল না। দেখেন তো ল্যাস পেয়ার্স এর সূত্র কি, এই পেশার্স এর সূত্র কি? আমরা লিখতে বলছিলাম, বলছিলাম সামনে খাতা নিয়ে বসবেন। দেখেন ল্যাস পেয়ার্স এর সূত্র কি আর পেশার্স এর সূত্র কি আছে আমাদের? P1 into Q1 divided by P0 into Q1 P1 into ইন্টু action. Q1 বাই কি? P0 into Q1. P0 ইন্টু Q1। দেখেন তো তাহলে এই অঙ্ক যদি আমাকে বলতো, তাহলে এখানে আমার প্রাইস কোয়ান্টিটি যদি আমরা একটু খেয়াল করতে চাই, তাহলে এই জায়গায় আমার কাছে প্রাইস কি, দুইটাই আছে। দেখেন তো এই প্রাইস দুইটাই আছে, কোয়ান্টিটি আছে কয়টা? একটা। সরি, প্রাইস আমার কাছে এই একটা আছে, কোয়ান্টিটি একটা আছে। দেখেন প্রাইস দুইটা আছে, প্রাইস আছে আমার নিউ আছে এবং ওল্ড আছে।
কোয়ান্টিটি দেখেন আমার কাছে, কোয়ান্টিটি প্রাইস আবার সরি, কোয়ান্টিটি আমার দুইটাই আছে। এখানে একটা আছে দেখেন এই যে P1 Q1/P0 Q0, এই শর্তের সাথে আপনার দেখেন তো এই জায়গার এই টোটাল ফুল যে ফরম্যাটটা, এই ফরম্যাট কিন্তু আপনার কাছে মিলছে না। তাহলে আপনি এখানে ক্যালকুলেশন করতে পারতেন না। অর্থাৎ আপনার কাছে দুইটা শর্তই নাই, দুইটা প্রাইস আছে, কিন্তু আপনার কোয়ান্টিটিতে দেখেন কোয়ান্টিটির অংশে এসে আপনার কাছে ঝামেলা হচ্ছে। এখানে কোয়ান্টিটি কি আছে, নিউ এর দেওয়া আছে, কিন্তু আপনার কাছে কি কোয়ান্টিটি নিউ এর কোয়ান্টিটি আছে এই অঙ্কের মধ্যে দেওয়া ছিল না। তাহলে হাই আপনি ভাইয়া। এই সূত্রে কিন্তু সমাধান করতে পারতেন না। তাহলে এই জন্য বললাম, আপনার কাছে যদি কখনো অঙ্কে এই লেস পেয়ার্স অথবা পেশার্স উল্লেখ না থাকে, তাহলে আপনাকে খেয়াল করতে হবে আমার অঙ্কে কি ধরনের তথ্য দেওয়া আছে, সেই তথ্যের ভিত্তিতে আমাকে অঙ্ক করতে হবে। সেটা একটু পরে যাব, আরো আমরা ডিটেলসে পরে বুঝবো। তাহলে এই যে অঙ্কটা আমাদের কাছে দেওয়া আছে, আচ্ছা এই অঙ্কের ভিত্তিতে কি আমরা বুঝতে পারলাম না যে আমাদেরকে এই লেস পেয়ার্স এর সূত্র এটা, এবং সেই অনুযায়ী আমার কাছে মান দেওয়া আছে। তাহলে আমার এই তথ্যগুলো আমার অঙ্ক থেকে বের করে ক্যালকুলেশন করা প্রয়োজন। তাহলে যদি আমার ক্যালকুলেশন করা প্রয়োজন হয়, আমরা পরবর্তী পেজে যাচ্ছি, আপনার একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। অর্থাৎ আমাদের কিন্তু অঙ্ক এটা, আর এটা কিন্তু সূত্রটা লিখে দিছিলাম জাস্ট এর নিচেই। দেখেন, টেবিল ফর ক্যালকুলেশন অফ কস্ট অফ লিভিং ইন্ডেক্স। তাহলে দেখেন বাই, এখানে লেখা আছে টেবিল ফর ক্যালকুলেশন অফ কস্ট অফ লিভিং ইন্ডেক্স বাই কস্টিং লেসপেয়ার্স ফর্মুলা। তাহলে আমরা লেসপেয়ার্স ফর্মুলা অনুযায়ী আমরা ক্যালকুলেশন করছি, সেটা দেওয়া আছে। এখন দেখেন টেবিল ফর ক্যালকুলেশনটা কিভাবে আসছে। এই যে টেবিল ফর ক্যালকুলেশন দেখেন, আমাদের গুডস নেম গুলো দেওয়া আছে, এরপরে প্রাইস দেওয়া আছে 1999, তাহলে P0, প্রাইস দেওয়া আছে 2004 P1, কোয়ান্টিটি দেওয়া আছে 1999, তাহলে Q0। আমাদের অঙ্কের মধ্যে কি কি প্রয়োজন ছিল, অঙ্কের যে সূত্র, সেই সূত্রে আমাদের প্রয়োজন ছিল P1 Q0 ইন্টু বাই P0 Q0, তাদের সামেশন ছিল। তাহলে দেখেন প্রত্যেকটা অংশ থেকে আমরা এটা নির্ণয় করে যখন আমরা যোগ করব তখন সেটা সামেশন হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কাছে যে তথ্যটা দেওয়া আছে দেখেন, এই একটা একটা লাইন চিন্তা করেন, একটা একটা লাইনকে চিন্তা করেন। এখানে তাহলে কি P1 Q0, তাহলে সূত্র অনুযায়ী আমার যে দুইটা শর্ত ছিল সেই শর্ত দুইটা এটা। অর্থাৎ আমাদের কাছে এই একটা অংশ আর এই একটা অংশ দেখেন আমরা এখানে লিখছি। লিখে তাদের সামেশন করার জন্য আমার কি প্রয়োজন, সামেশন করার জন্য আমার প্রত্যেকটা লাইনের ক্যালকুলেশন প্রয়োজন। তাহলে এখানে যখন এই যে 2500 আসছে, এটা তাহলে কার কার গুণফল, P1 × Q0। আমার কাছে P1 কোথায় আছে, এখানে এই যে 100, আর আমার কাছে Q0 কোথায় আছে, 25। তাহলে 100 × 25 কত, 2500, 30 × 10 300, 15 × 6 90, 65 × 4 260, 10 × 2 20। বুঝতে পারছেন, টেবিল বুঝতে পারছেন, বলেন কোনো প্রশ্ন আছে কিনা টেবিলে। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, দেখেন তো এরপরে আমার কাছে ওই সূত্র অনুযায়ী আর কি ছিল, P0 Q0 তাহলে আমার কাছে সেই P0 ছিল, এই যে P0 অংশ এটা। আর এখান থেকে আমার কাছে Q0 তো আছেই, এই যে 25। তাহলে 80 × 25 2000, 20 10 200, 10 6 60, 60 4 240, 4 2 8। তাহলে আমাদের কাছে এই যে সূত্র, তাহলে সামেশন P1 × Q0 সমান 3170, আর সামেশন P0 Q0 2508। তাহলে এই যে দুইটা মান আমাদের দরকার ছিল আমাদের সূত্রের মধ্যে, সেই দুইটা মান আমরা বের করছি। এখন দেখেন আমাদের যে ক্যালকুলেশনটা সেটা আমরা করব। তাহলে লেসপেয়ার্স ইন্ডেক্স মেথড, সামেশন P1 × Q0 বাই সামেশন P0 Q0 ইন্টু 100। দেখেন আমরা মান লিখছি এখানে, তাহলে মান লিখলে 3170/2508 ইন্টু 100 ক্যালকুলেশন করলে আমাদের কত আসছে, দেখেন 126.40%। কারণ আমার কাছে 100 দেওয়া আছে, তাহলে 100 দেওয়া থাকলে অবশ্যই আমার কিসে আসবে, সেটা মানটা আসবে পার্সেন্টেজে। তাহলে সেই পার্সেন্টেজের মানটা আমাদের আসছে 126.40। এখন এই যে 126.40, আমরা সবসময় ইন্ডেক্সটাকে 100% ধরে ক্যালকুলেশন করি, কিন্তু এই যে 100% ধরে ক্যালকুলেশন করতে যে আমার এই অংশে 100%-এর থেকে মানটা কি বেশি আসছে নাকি কম আসছে, বেশি আসছে। বেশি বেশি আসছে। আসছে। যদি বেশি আসে বেশি তাহলে আসছে। ইনক্রিজ, যদি কম আসে তাহলে ডিক্রিজ। তাহলে এই অঙ্কের মধ্যে আমার পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে। সব সময় এই অঙ্কের জন্য একটা কমেন্ট লিখতে হবে। দেখেন সেই কমেন্টটা লেখা আছে, পরবর্তী যাচ্ছি, দেখেন কমেন্ট লেট।
দ্য বেস ইয়ার ইন্ডেক্স ইজ 100%, অর্থাৎ বেস ইয়ারের ইন্ডেক্স সবসময় 100%। ফ্রম দ্য অ্যাবভ ক্যালকুলেশন উই ফাইন্ড দ্য কস্ট অফ লিভিং ইন্ডেক্স ফ্রম 1999 to 2004 is increasing by কত একটু 126.40% মাইনাস 100% সমান 26.40%। তাহলে এখানে কি বলতে চাচ্ছে যদি বাংলায় বলা হয়, তাহলে ধরে নিচ্ছি বা ধরি বেজ ইয়ারের ইন্ডেক্স আমার 100%। আমরা দুইটা ইয়ারকে ক্যালকুলেশন করে দেখলাম যে আমাদের দুইটা ইয়ারের ইন্ডেক্স বেড়ে গেছে, অর্থাৎ 1999 থেকে 2004 সালের ইন্ডেক্স বাড়ছে কয় পার্সেন্ট, 126.40 থেকে মাইনাস 100 দিয়ে 26.40%, এটা আমাদের বাড়ছে। তাহলে এই কমেন্টটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, আপনাদেরকে এই অঙ্ক ক্যালকুলেশন করলে আপনাকে কমেন্টটা করতে হবে। ঠিক আছে, এখন দেখেন প্রথম যে একটা অঙ্ক আমরা করলাম, পূর্ণাঙ্গ একটা অঙ্ক, এই অঙ্ক নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। কারো কোনো নেই প্রশ্ন ভাই। আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা অঙ্কটাকে বুঝলাম এবং আমরা যে কিভাবে করতে হবে সেই সমাধানটাও আমরা এখানে দেখলাম। তাহলে ঠিক আমরা পরবর্তী যাচ্ছি, তাহলে পরবর্তী অঙ্কে। তাহলে আমাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সূত্র। তাহলে দেখছেন আমি যে বলছিলাম আপনাকে সূত্র লিখে নিয়ে বসতে কেন, কারণ আমার প্রত্যেকটা অংশে সূত্র দরকার। আপনি সূত্র মনে না রাখলে এই টেবিলই করতে পারবেন না এক কথায়, কারণ সূত্র আপনার টেবিলের সহযোগিতা করবে, সূত্রই। কারণ সূত্র মনে না থাকলে আপনি টেবিল তৈরি করতে পারবেন না, আর টেবিল না করতে পারলে তো আপনি অঙ্কই করতে পারছেন না। আচ্ছা, দেখেন কি বলছে। ক্যালকুলেট ইন্ডেক্স নাম্বার ফ্রম দ্য ইয়ার 1994 with 1984 as base year from the following data। আচ্ছা, এই যে 1994 আর 1984, এর মধ্যে বেস কোনটা আর কারেন্ট কোনটা? ভাই 1994 কারেন্ট। 94 কারেন্ট আর 84 বেস। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি এখন দেখতে চাই, আমাদের এখানে কি কোনো ক্যালকুলেশন আমাদের করতে বলছে, কিন্তু আমাদের কোনো ফর্মুলা কিন্তু বলে দেয়নি। তাহলে যখনই আমাদের ফর্মুলা বলেনি তখনই আমাকে দেখতে হবে যে আমার কি দেওয়া আছে অঙ্কের মধ্যে। দেখেন আমার যে অঙ্কটা দেওয়া ছিল, এই অঙ্কে কি কি দেওয়া আছে আমরা একটু দেখে আসি। অঙ্কের মধ্যে দেওয়া আছে দেখেন, কমিউডিটি দেওয়া আছে, কোয়ান্টিটি দেওয়া আছে ইন ইউনিটস ইন 1994, অর্থাৎ 1994 সালের আমার কোয়ান্টিটি দেওয়া আছে। আবার প্রাইস পার ইউনিট দেওয়া আছে 1994 সালের। তাহলে কোয়ান্টিটি দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে, আরো একটা প্রাইস দেওয়া আছে, তার মানে আমার কাছে প্রাইস দেওয়া আছে দুইটা, কোয়ান্টিটি দেওয়া আছে একটা। তাহলে প্রাইস দেখেন দেওয়া আছে 1994 সালেরও দেওয়া আছে, 84 সালেরও দেওয়া আছে, এবং কোয়ান্টিটি দেওয়া আছে একটা। দেখেন তো আমাদের যে সূত্র আমরা দেখছিলাম, সেই সূত্র অনুযায়ী যদি আমরা একটু সূত্র যদি আমরা একটু বুঝতে চাই, তাহলে আমার কাছে দেখেন এই যে প্যাসার্সের সূত্র দেওয়া আছে। অর্থাৎ আমাদের কাছে তিনটা শর্ত দেওয়া আছে, তাই সেটা এখানে লিখে রাখছি বা এখানে লেখা আছে। প্যাসার্সের সূত্রে কি কি দেওয়া আছে আমাদের দেখেন, প্রথমটা ইউনিটস দেওয়া আছে, আমরা একটা একটা করে খেয়াল করার চেষ্টা করি। এই যেটা দেওয়া আছে এটা কোয়ান্টিটি 1994 সালের, তাহলে 94 সাল ছিল আমার কারেন্ট ইয়ার। তাহলে 94 সাল যদি কারেন্ট ইয়ার হয়, তাহলে এটা কোয়ান্টিটি Q1 দেওয়া আছে, দেখেন Q1 দেওয়া আছে, তাই দেখেন এখানে Q1 কে ইন্ডিকেট করা হয়েছে। পরবর্তীতে এখানে কি দেওয়া আছে, প্রাইস পার ইউনিট, প্রাইস দেওয়া আছে 84 সালের, তাহলে এটা কি ওল্ড প্রাইস P0। পরবর্তীতে এটা P0। পরবর্তীতে আমার কাছে দেওয়া আছে কি প্রাইস পার ইউনিট 94 1900, তাহলে এটা ছিল 84, এটা ছিল 94, তাহলে নিউ, তাহলে নিউ প্রাইস P1। তাহলে আমি যে প্রথম অঙ্কটা করানোর সময় আপনাদেরকে বলছিলাম যে আমাদের কাছে কিছু কিছু ক্ষেত্রে বলা থাকবে যে আপনি এই শর্তের সমাধান করেন, আর কিছু কিছু ক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে আপনাকে কোন শর্তের সমাধান করতে বলছে। তাহলে ওই দুইটাই সূত্র কিন্তু প্যাসার্স আর ফিশার্স, এই দুটোকে আপনি চিন্তা করবেন, আর কিছু চিন্তা করার দরকার নেই। প্যাসার্স, সরি, প্যাসার্স আর ল্যাসপ্যার্স। তাহলে এই যে প্যাসার্স আর ল্যাসপ্যার্স যদি আপনি চিন্তা করতে চান, তাহলে দেখেন তো এই প্যাসার্স এর মধ্যে আপনাকে কি বলা আছে, P1, P0 আর Q1। আমরা অঙ্কের মধ্যে দেখলাম সেই তথ্যটাও আমার কাছে আছে, আমরা সূত্রটা মনে হয় এখানে ডিটেলস দেওয়া আছে।
দেখেন সূত্রটা মনে হয় ডিটেলস, আর ল্যাস পেয়ার্স এর এটা চাই সেটা এখানে আবার লেখাও আছে। এই যে ল্যাস পেয়ার্স দেখেন এটা ছিল P1 Q0, P1 P0 Q0, অর্থাৎ এখানে ছিল দুইটা জিরো আর এখানে দুইটা ওয়ান। এখন আমাদের এই যে সূত্র দেখেন, পেশার্সের সূত্র দেখেন, আমাদের কি আছে, সামেশন P1 Q1 বাই সামেশন P0 Q1 ইন্টু 100। আচ্ছা, এখন এই যে দুইটা সূত্রের ভিতরে পার্থক্য কি বুঝলেন? আর এই যে কখন কোনটা করব সেটা কি একটু ক্লিয়ার হচ্ছে মাথা থেকে? যে আমরা কনসেপ্টটা জি কি বুঝতে পারছি যে কখন আমরা কোনটা জি করব? ভাইয়া। হ্যাঁ, তাহলে আমাদেরকে বলা থাকবে অনেক সময়, আর অনেক সময় আমাকে বুঝে নিতে হবে। তাহলে এই অঙ্কটায় যদি আপনার এই যা দেওয়া আছে, যদি এখানে পেশার্স বলা থাকতো তাহলে তো আমি চোখ বন্ধ করে এই পেশার্সের সূত্র শুরু করে দিতাম, কিন্তু আমার কাছে এখানে পেশার্স বলা ছিল না। এই কারণে আমাকে বিবেচনা করে নিতে হলো যে আমার এই অঙ্কটা কিসের সূত্রে আসতে পারে। আচ্ছা, তাহলে এটা ছিল অঙ্ক। আমরা এর পরবর্তীতে যাচ্ছি আমাদের যে অঙ্কের সমাধান। টেবিল ফর ক্যালকুলেশন অফ ইন্ডেক্স নাম্বার বাই ইউজিং পেশার্স ফর্মুলা। তাহলে আমরা এই পেশার্স এর ফর্মুলা অনুযায়ী আমরা ইন্ডেক্স নাম্বারটাকে ক্যালকুলেশন করা শুরু করছি। আচ্ছা, যদি ক্যালকুলেশন করা শুরু করতে চাই, হাসিব ভাই আপনি সম্ভবত অনেক চেষ্টার পর জয়েন্ট হয়েছেন, নেটওয়ার্কে হয়তো বা সমস্যা থাকতে পারে, কারণ আমার এখানে কিন্তু সবাই জয়েন্ট হতে পারছিল সাথে সাথে। আচ্ছা, জি ভাইয়া, একটু সমস্যা করতেছিল। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখেন এর পরবর্তী যদি আমরা একটু দেখতে চাই, দেখেন আমাদের কাছে এই যে টেবিল ফর ক্যালকুলেশন, টেবিল আমাদের যে টেবিলটা আছে সেই টেবিলটাকে আমরা ক্যালকুলেশন করছি। তাহলে টেবিলে আমার কি কি ছিল, P1 Q1 সামেশন P0 Q1, তাহলে সামেশন P1 Q1 আর সামেশন P0 Q1 এটা আমাদের বের করার দরকার। দেখেন আমরা কমোডিটি ABCDEF আছে, আমাদের কাছে কোয়ান্টিটি আছে, তাহলে আর প্রাইস আছে। তাহলে আমরা যদি ক্যালকুলেশনটা করি, একটু ভুল আছে বানানটা এখানে, তাহলে আমাদের কাছে এই যে তথ্যটা দেওয়া আছে Q1 P0 P1, আমরা দেখেন P1, এই যে আমাদের দুইটা সূত্র প্রয়োজন, সেই সূত্র দুইটা আমরা এখানে লিখে নিয়েছি এই যে। তাহলে দেখছেন টেবিলটা আমরা কিভাবে করব, টেবিলটা বোঝা যাচ্ছে যে আমাদের কাছে অঙ্কে মান ছিল, অর্থাৎ অঙ্কের যে টেবিল, অর্থাৎ মূলত অঙ্ক, সেই অঙ্কে মান ছিল চারটা, অর্থাৎ একটা ছিল কমোডিটি টেবিল, একটা ছিল কোয়ান্টিটির, আর দুইটা ছিল প্রাইসের। সেই চারটা কিন্তু আমাদের রয়েছে। আর আমাদের সূত্র অনুযায়ী, ওই যে সূত্রটা, সেই সূত্র অনুযায়ী আমাদের দুইটা মান প্রয়োজন, একটা P1 একটা Q1, অর্থাৎ সামেশন P1 Q1 আর একটা সামেশন P0 Q1। সেই দুইটা টেবিল কিন্তু আমাদের এখানে এক্সট্রা আসছে। তাহলে দেখেন আমরা এখানে যে অংশটা আছে, এই যে P1 Q1, তাহলে আমার কাছে P1 ছিল কত, আমাদের কাছে দেখেন এই যে P1 ছিল 12, আমাদের Q1 ছিল 100। এটাকে আমরা ক্যালকুলেশন করে দেখেন আসছে 1200, তারপরে 25 7.5, 187.5, 10 5.25, 52.5, 20 52, 1040, 65 16.5, তাহলে 1072.5, আর 30 27, 100, এই 810। তারপর এটা কি ছিল, P1 Q0, তাহলে P1 Q0 যেখানে আসছিল দেখেন তো, P1 আমাদের কত ছিল, এই যে P1 ছিল আমাদের, আর বলছিল Q1, সরি P1 Q1, আগের বারটা কি বলবো, হ্যাঁ P1 Q1, এই যে সরি P0 Q1, তাহলে P0 Q1 আমরা আগের বার তো ওটা করলাম P1 Q1, এই যে। তাহলে দেখেন এখানে 8 100 800 25 6 10 5 20 48 65 15 30 19, তাহলে ক্যালকুলেশন করলে আমাদের এটা আসছে। তাহলে আমাদের সামেশন P1 Q1 আসছে কত, 4362.5, আর সামেশন P0 Q1 আসছে 3505। তাহলে এই যে মানটা আসছে, এই মানটাকে এবার দেখেন আমরা সূত্রে বসাচ্ছি। তাহলে সূত্রে যদি বসাই, দেখেন তো আমরা মান যেখানে বসাইছিলাম, আচ্ছা প্রেসার্স ইন্ডেক্স, তাহলে সামেশন P1 Q1 বাই সামেশন P0 Q1 ইন্টু 100। তাহলে আমরা প্রত্যেকটা মান বসালাম, মান বসায় দেখেন আমাদের আসছে কত। তাহলে এখানে কি ইনক্রিজ হয়েছে নাকি এখানেও ডিক্রিজ হয়েছে? ইনক্রিজ হয়েছে। এখানেও ইনক্রিজ হয়েছে। ইনক্রিজ। হ্যাঁ, তাহলে আমরাও ঠিক সেম ফরম্যাটে সত্যটা কমেন্টটা লিখবো,
দেখেন let the Bezier index is 100%. From the above calculation we find the index number from 1984 to 1994 is increasing by 124.47% minus 10% লেখা আছে, ভুল পড়ছে এখানে একটা, আর একটা জিরো হবে, তাহলে 100% সমান 24.47%। তাহলে এটা ছিল আমাদের ইনক্রিজ সিস্টেম। আচ্ছা, মোটামুটি আমরা এই যে দুইটা অঙ্ক করলাম, আমরা অঙ্ক করব না আজকাল। তাহলে এই যে দুইটা অঙ্ক করলাম, দুইটা অঙ্ক মোটামুটি আমরা সবাইকে বুঝতে পেরেছি, আমাদের কি অসুবিধা আছে? আমরা না স্ট্যাটিস্টিক্স ভাইয়া, পড়ছি কি কেউ? আমাদের স্ট্যাটিস্টিক্স, এই যে স্ট্যাটিস্টিক্স আপনারা পড়ছেন, এগুলো তো মনে হয় আগে কখনো আপনারা করেননি, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স 4 সাবজেক্টও মনে হয় আপনাদের কারো ছিল না। না না ভাইয়া ভাইয়া ছিল ছিল না। না। না আচ্ছা, ভাইয়া ছিল না। যাই হোক, তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলে ভালো। আর আপনারা মোটামুটি যে কয়জন আছেন সবাই কি জয়েন্ট হয়েছেন? আজকে দেখছি আপনারা 9 জন ক্লাস করছেন। আপনারা মোট কয়জন? আপনারা তো একসাথেই মনে হয় ফ্রেন্ড সার্কেল, না? যে কয়জন ক্লাস করেন আপনারা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে মোটামুটি আপনারা নিজেদের সহযোগিতা করবেন। আর আপনাদের ট্যাক্স ক্লাসটা শুরু হবে আগামী সপ্তাহ থেকে, ঠিক আছে? এই সপ্তাহে ট্যাক্স ক্লাসটা হবে না, আগামী সপ্তাহ থেকে শুরু হবে। আমি আপনাদের স্ট্যাটিস্টিক্স আর ট্যাক্স নিব, আর মাসুদ স্যার নিচ্ছে সম্ভবত আপনাদের সরি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ভাইয়া ট্যাক্স ক্লাস শুরু হওয়ার আগে কি বই কিনতে হবে? ট্যাক্স ক্লাস আসলে বই কেনা ভালো, কারণ এই ট্যাক্সের যে অংশ, এই ট্যাক্স প্রত্যেক বছরই চেঞ্জ হয়। পুরাতন বই কিন্তু কিনবেন না, আবারও বলছি, পুরাতন বই কিনবেন না, বই কিনবেন নতুন বই। এই সেশনের যে নতুন বইটা আছে, গত বছরের নভেম্বরে অথবা ডিসেম্বরে পাবলিশড হয়েছে একটা বই, ওই বইটা আপনাকে কিনতে হবে। অর্থাৎ যেটা হচ্ছে, আপনাদের যে যে কর বর্ষ, বর্তমান সময়ে কর বর্ষ চলছে 24-25, এই 24-25 কর বর্ষের যে বই আছে, ওই বইটা কিনতে হবে। দেখে নেবেন অবশ্যই, যে বইটা নেবেন বইটা দেখে নেবেন অবশ্যই 24-25 কর বর্ষ লেখা আছে কিনা। ট্যাক্সের ভাইয়া আরেকটা সাজেশন কথা ছিল। কিনলে কি সমস্যা হবে? ভাই বুঝতে পারিনি, আবার বলেন, একজন প্রশ্ন করেন। ভাইয়া বলতেছি যে ট্যাক্স বই, হ্যাঁ, ওইটার সাজেশন কিনলে কি হবে নাকি না না, অরিজিনাল ট্যাক্স বই কিনতে হবে? সাজেশন কিনেন না, সাজেশন কিনেন না, ট্যাক্স বইটাই কিনেন। কারণ সাজেশন তো আপনার তো আগের ইয়ারের আছে, আর দু চারটা অঙ্ক আছে আপনার এই ইয়ারের সলিউশন করা, বুঝছেন? সাজেশন কেনার দরকার নেই, বই কিনেন। ঠিক আছে। আর ট্যাক্স ক্লাসটা আমরা আগামী সপ্তাহ থেকে ট্যাক্স ক্লাসটা শুরু করব। সবাই বইটা কিনে নেন, আমরা ট্যাক্স ক্লাসটা তাহলে আগামী ক্লাস শুরু করব আর আগামী সপ্তাহ থেকে। আর এই সপ্তাহে আমার তো আবার ক্লাস আছে হচ্ছে মনে হয় বুধবারে, বুধবার কি বৃহস্পতিবারে আবার ক্লাস আছে আপনাদের সাথে এটা হ্যাঁ, নিয়ে। হ্যাঁ ভাই, আগামীকাল তো ট্যাক্স ছিল, তা আগামীকালকে অন্য কোনো ক্লাস হবে নাকি ছুটি থাকবে? না এই মুহূর্তে ট্যাক্স ক্লাসটা আপনাদের হচ্ছে না, আপনাদের এই স্ট্যাটিস্টিক্স যে মানে ট্যাক্সটা বাদ দিয়ে আপনাদের ক্লাসটা হবে, ঠিক আছে? আগামী সপ্তাহ থেকে শুরু হবে সবকিছু, শনিবার বা রবিবার থেকে। আপনাদের শিডিউল দিয়ে দেবে, মিলন ভাইয়ের সাথে কথা হয়েছে, শিডিউল দিয়ে দেবে আপনাদের, দিয়ে আগামী সপ্তাহ থেকে সবকিছু শুরু হবে একসাথে। আর এই সপ্তাহটা যেভাবে আপনাদের ট্যাক্সটা বাদ দিয়ে যেভাবে শিডিউলটা আছে ওইভাবে আপনারা ক্লাস করেন, ঠিক আছে? ওইভাবে ক্লাস হবে। ভাই আরেকটা কথা ছিল, হ্যাঁ বলেন বলেন। ট্যাক্স বাদে আমরা বাকি সব বই কি পুরাতনটা কিনতে পারবো? হ্যাঁ হ্যাঁ, ট্যাক্স বাদ দিয়ে আর আপনার কোনো অসুবিধা নেই, ট্যাক্স বাদ দিয়ে আর ভাই কোথাও কিন্তু আপনার। হ্যাঁ